হাই ফ্রেন্ডস, ওয়েলকাম। এখন আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ ইংলিশ শেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইংলিশে প্রায় প্রতিটি সেন্টেন্সই অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েসে বলা যেতে পারে, এবং কিছু কিছু বিশেষ ক্ষেত্রে কোনো সেন্টেন্সকে শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েসে বলতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের যদি ভয়েস চেঞ্জটি জানা থাকে, তাহলে আমরা সহজে কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করতে পারবো। এই অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস আমরা চিহ্নিত করব কি করে, বা কোন সেন্টেন্সকে দেখে আমরা বলতে পারবো যেটি অ্যাক্টিভ ভয়েসে আছে বা প্যাসিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েস যদি সাবজেক্ট ভার্বের কাজ করে, যখন দেখব সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের কাজ করছে, সেটি অ্যাক্টিভ ভয়েস। যেমন হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে, তাহলে এই সেন্টেন্সে ভার্বের কাজ করছে হেল্প, ভার্বের কাজ করছে কে? হি। তাহলে যে ভার্বের কাজ করছে সেই সাবজেক্ট হিসেবে অবস্থান করছে, তাহলে এটি একটি অ্যাক্টিভ ভয়েস। এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস ক্ষেত্রে ঠিক এর অপোজিটটি হবে। যেমন প্যাসিভ ভয়েস যদি সাবজেক্ট ভার্বের কাজ না করে, যখন দেখব কোনো সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের কাজ করছে না, সেক্ষেত্রে আমরা সেটিকে প্যাসিভ ভয়েস মনে করব। যেমন এই সেন্টেন্স, আই অ্যাম হেল্পড বাই হিম, তাহলে এখানে ভার্বের কাজ করছে, ভার্বের কাজ করছে হিম, অথচ সেন্টেন্সের সাবজেক্ট আছে আই। তাহলে যেখানে সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের কাজ করে না, সেক্ষেত্রে সেটি হলো প্যাসিভ ভয়েস। তাহলে আমরা বুঝলাম কি করে কোনো সেন্টেন্সকে আমরা সহজে বুঝতে পারবো যে প্যাসিভ বা অ্যাক্টিভ ভয়েসে আছে কি না। এখন দেখা যাক যে কী করে কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করা যায়। প্রথমত, ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এক্ষেত্রে আমি যে রুলসগুলি ডিসকাস করছি, সেটি হলো কী করে অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করা যায়। অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করতে গেলে তিনটি শর্ত মনে রাখতে হবে। প্রথমত, অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস বিকামস সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট আছে সেটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে। তার পরবর্তী রুল, সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস বিকামস অবজেক্ট অফ প্যাসিভ ভয়েস আফটার বাই, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসাবে বসবে বাইয়ের পরে, বাই ওয়ার্ডের পরে সেটি অবজেক্ট হয়ে বসবে। পরবর্তী রুলস, সেটা হচ্ছে এ বি ভার্ব ইজ প্লেসড অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে একটি বি ভার্ব বসাতে হয়, সেটা অ্যাক্টিভ ভয়েসটি যে টেন্সে ছিল বি ভার্বের সেই টেন্স ফর্ম বসে। অ্যান্ড দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব ইন অ্যাক্টিভ ভয়েস প্লেসড ইন প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্ব আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে বসাতে হয়। তাহলে এই তিনটি রুলস মেনটেন করলে আমরা কিন্তু যে কোনো সেন্টেন্সকে অ্যাসার্টিভ হোক বা ইন্টারোগেটিভ হোক সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করতে পারবো। এখন দেখা যাক উদাহরণ আছে, হি হ্যাজ রিসিভড এ লেটার। তাহলে এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং একে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে কী করব, প্রথমে অবজেক্ট সাবজেক্ট হিসাবে বসবে, এ লেটার অবজেক্ট, এটি সাবজেক্ট হিসাবে বসলো, তাহলে এ লেটার, এবং তারপরে কি অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে আছে বি ভার্বের সেই টেন্স বসবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস ছিল হ্যাজ রিসিভড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে বি ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বসাবো। বি ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী করে করব, প্রথমে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে প্রথমে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়। তাহলে হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাজ বসেছে, এবং থার্ড ফর্ম বি এর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, তাহলে হ্যাজ বিন। এবং তারপরে অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্ব তার থার্ড ফর্ম বসবে। এখানে অ্যাক্টিভ ভয়েসে থার্ড ফর্ম অলরেডি আছে রিসিভড,
থার্ড ফর্ম রিসিভডই, তাহলে এ লেটার হ্যাজ বিন রিসিভড বাই হিম, বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়। তাহলে বোঝা গেল। পরবর্তী উদাহরণ, দে কিল্ড এ স্নেক। দে কিল্ড এ স্নেক, তারা একটি সাপ মেরেছিল। এটিও অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং একে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে কী করব, প্রথমে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ এ স্নেক সাবজেক্ট হয়ে যাবে, এবং তারপরে বি ভার্ব বসবে। যেহেতু মেন ভার্ব অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব বা অ্যাক্টিভ ভয়েসটি পাস্ট টেন্সে আছে, তাহলে বি ভার্বের পাস্ট টেন্স বসবে, বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ বা ওয়্যার। তাহলে এ স্নেক ওয়াজ, তারপরে মেন যে ভার্ব আছে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব তার থার্ড ফর্ম কিল্ড, কিল্ডের থার্ড ফর্ম কিল্ড, তাহলে এ স্নেক ওয়াজ কিল্ড বাই দেম। ওকে। পরবর্তী উদাহরণ, উইল ইউ ইট রাইস। উইল ইউ ইট রাইস, তাহলে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, কিন্তু এখানে রুলস একই থাকবে, অর্থাৎ সাবজেক্ট হিসাবে আমরা বসাবো অবজেক্টকে। যেমন এই সেন্টেন্সে অবজেক্ট রাইস, এটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে রাইস, দেন বি ভার্ব বসবে অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে আছে, তাহলে অ্যাক্টিভ ভয়েস উইল ইট, ফিউচার ইনডিফিনাইট আছে, তাহলে বি ভার্বের আমরা ফিউচার ইনডিফিনাইট ফর্ম বসাবো। সেক্ষেত্রে কী করতে হবে, শ্যাল বা উইল, তারপরে ভার্ব, তাহলে শ্যাল বা উইলের মধ্যে উইল বসলো, রাইস উইল, তারপরে বি, রাইস উইল বি। এরপরে মেন যে ভার্ব অ্যাক্টিভ ভয়েসের মেন যে ভার্ব তার থার্ড ফর্ম ইট, ইটের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তাহলে রাইস উইল বি ইটেন বাই মি। কিন্তু এই সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ ফর্ম পেলাম, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব। সেক্ষেত্রে কী করতে হবে, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, তাহলে উইল রাইস বি ইটেন বাই ইউ। পরবর্তী উদাহরণ, হোয়াই ইজ সি ডিস্টার্বিং মি। এটিও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং একে ভয়েস চেঞ্জ করতে গেলে একই রকমভাবে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তাহলে অবজেক্ট মি, মিটা আই হয়ে যাবে, তাহলে আই বসলো, এবং তারপরে বি ভার্ব বসবে। বি ভার্ব হচ্ছে ইজ ডিস্টার্বিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা বি ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো। সেক্ষেত্রে কী করতে হবে, অ্যাম ইজারের মধ্যে যে কোনো একটা, অর্থাৎ আই অ্যাম, এবং তারপরে ভার্বের শেষে আইএনজি, অর্থাৎ বি ভার্বের শেষে আইএনজি, তাহলে আই এম বিং, অ্যান্ড দেন মেন যে ভার্ব আছে তার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ডিস্টার্বিং এর থার্ড ফর্ম কী হবে, ডিস্টার্বড, তাহলে আই এম বিং ডিস্টার্বড বাই হার। তো এক্ষেত্রেও আমরা সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পেয়েছি, প্যাসিভ ভয়েসে যে সেন্টেন্সটি আমরা পেয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সে পেয়েছি, এবং এটিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করব। যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড আগে থেকেই ছিল, তাই ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াই, এবং সাবজেক্টের আগে এম আসবে, তাহলে হোয়াই আই এম বিং ডিস্টার্বড বাই হার। তাহলে বোঝা গেল কী করে শুধুমাত্র তিনটি শর্ত মনে রেখেই যে কোনো ইন্টারোগেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করা যায়। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তিনটি রুলসের মধ্যে সবথেকে কঠিন হলো ভার্বের পরিবর্তন হয় যে রুলসটি, অর্থাৎ এ বি ভার্ব ইজ প্লেসড অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে একটি বি ভার্ব বসে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে আছে বি ভার্বের সেই ফর্ম বসবে, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব ইন অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্ব আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে প্যাসিভ ভয়েসের বি ভার্বের পর। তাহলে এই দুটি কথা মনে রাখলেই ভার্বের যে পরিবর্তন হয় সেটাকে আমরা সহজে করতে পারবো। কিন্তু অনেকে এই ফর্মটিকে ঠিকভাবে মেনটেন করতে পারে না, সেজন্য আমি ভার্বের পরিবর্তনকে প্রতিটি টেন্স ধরে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে চেঞ্জ হয় সেটিও দেখিয়ে দিচ্ছি। যেমন ইনডিফিনাইট টেন্স অ্যাক্টিভে ফর্ম থাকে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, এবং তার প্যাসিভ ফর্ম হয়ে যায় অ্যামিজার এবং পাস্ট পার্টিসিপল অফ ভার্ব অর্থাৎ V3। তাহলে আমরা দেখলাম যে কী করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ চেঞ্জ হলেও টেন্স কিন্তু একই থাকে। অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তার রূপের পরিবর্তন হয়, কিন্তু
প্যাসিভে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই থাকে। তাহলে টেন্সকে আমরা দুটো ফর্মে মনে রাখতে পারি, সেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম এবং প্যাসিভ ফর্ম। ভয়েস চেঞ্জ করলে কখনো টেন্সের পরিবর্তন হয় না, যেটা হয় ভার্বের রূপের পরিবর্তন হয়, অর্থাৎ ভার্বের যে শেপ আছে তার পরিবর্তন হয়, টেন্স একই থাকে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, সেটা অ্যাক্টিভ ভয়েসে থাকে, এবং প্যাসিভ ভয়েসে তার ফর্ম কী হয়, অ্যাম ইজ আর প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ V3। একই রকমভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ফর্ম কী থাকে, অ্যাম ইজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি, এবং সেটা প্যাসিভে কোন ফর্মে বা কোন শেপ চেঞ্জ হয়, অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস V3। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস V3, অ্যাক্টিভ ফর্ম থাকছে হ্যাভ হ্যাজ প্লাস V3, এবং প্যাসিভ ফর্মে থাকছে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V3। এরপরে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট পাস্ট ফর্ম অফ ভার্ব। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাক্টিভ ফর্ম থাকছে পাস্ট ফর্ম অফ ভার্ব অর্থাৎ V2, এবং এটা প্যাসিভে চেঞ্জ হয়ে হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস V3। অর্থাৎ আমরা বারবার দেখছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে টেন্স একই থাকে, শুধুমাত্র ভার্বের যে রূপ বা শেপ তার পরিবর্তন হচ্ছে, টেন্স কিন্তু সেম থাকে। এটা আমরা মনে রাখবো। সেক্ষেত্রে আমরা টেন্সকে দুইভাবে ফর্ম মনে রাখবো, একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম আর একটা হচ্ছে প্যাসিভ ফর্ম। এরপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব উইথ আইএনজি, এবং এটা প্যাসিভ ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস V3। পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস V3 অ্যাক্টিভ ফর্ম, এবং প্যাসিভ ফর্ম হচ্ছে হ্যাড বিন প্লাস V3। ফিউচার ইনডিফিনাইট শ্যাল উইল প্লাস ভি ভার্ব, ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে অ্যাক্টিভ ফর্ম থাকছে শ্যাল উইল প্লাস ভার্ব, এবং প্যাসিভ ফর্ম থাকছে শ্যাল উইল প্লাস বি প্লাস V3। ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3, এটা অ্যাক্টিভ ফর্ম, এবং প্যাসিভ ফর্ম হচ্ছে শ্যাল হ্যাভ শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3। এবং ফিউচারের ক্ষেত্রে আমরা মনে রাখবো ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস হয় না, যেমনভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ হয় না। এরপরে আমরা দেখি মডেল প্লাস ভার্ব। তো মডেল প্লাস ভার্ব এটাকেও যদি আমরা একটা টেন্স মনে করি, মডেল টেন্স, তাহলে যেখানে দেখব মডেল প্লাস ভার্ব, তাহলে আমরা সেটাকে প্যাসিভে কী করব, মডেল প্লাস বি প্লাস V3। অ্যাক্টিভে যদি থাকে মডেল প্লাস হ্যাভ প্লাস V3, তাহলে প্যাসিভ হবে মডেল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3। তাহলে আমরা দেখলাম যে এই সূত্রটিকে মনে না রেখে কীভাবে টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভার্বকে আমরা পরিবর্তন করতে পারবো। যদি এই সূত্রটিকে তো মনে রাখা যায়, তাহলে কিন্তু এই একটি সূত্রের দ্বারা সমস্ত টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়। আর সূত্র যদি মেনটেন না করা যায় বা ঠিকভাবে কেউ যদি অ্যাপ্লাই না করতে পারে, তাহলে সেক্ষেত্রে তাকে টেন্স অনুযায়ী অর্থাৎ অ্যাক্টিভ টেন্স এবং প্যাসিভ টেন্স এই দুটো পর্যায়ে মুখস্থ করে রাখতে হবে। সেক্ষেত্রে যদি দেখা যায় কোনো সেন্টেন্স সাপোজ প্রেজেন্ট পারফেক্টে আছে অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস V3 আছে, তাহলে প্যাসিভ ভয়েস করলে ভার্বের ফর্ম কি দাঁড়াবে, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস V3। অথবা যদি দেখা যায় অ্যাক্টিভে কোনো টেন্স ফিউচার ইনডিফিনাইটে আছে অর্থাৎ শ্যাল উইল প্লাস ভার্ব, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসে নিয়ে গেলে ভার্ব কীভাবে পরিবর্তন হবে, শ্যাল উইল প্লাস বি প্লাস V3। অর্থাৎ এই সূত্রটিকে মনে রাখা যায় অথবা এই পুরো চার্টটিকে মনে রাখতে হবে। সেক্ষেত্রে যার কাছে যেটা সুবিধাজনক মনে হবে, কেউ যদি এই সূত্রটাকে মনে রাখে তাহলে এই দুটি লাইন মনে রাখলে যে কোনো ভয়েস চেঞ্জ করতে পারবে, বা কেউ যদি টেন্স অনুযায়ী টেন্সের চার্ট অনুযায়ী মনে রাখতে
চায় তাহলে অ্যাক্টিভ টেন্স বা প্যাসিভ টেন্স এই ফর্ম মনে রাখতে পারে এবং সেই অনুযায়ী ভয়েস চেঞ্জ করতে পারে। এ পর্যন্ত আমরা ভয়েস চেঞ্জের যে নিয়মগুলি শিখলাম, মূলত অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কী করে করতে হয় তার ভিত্তিতে আমরা কিছু সেন্টেন্স এখানে প্র্যাকটিস করে দেখব, অর্থাৎ কিছু অ্যাক্টিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে দেখব। প্রথমত যে সেন্টেন্সটি আছে সেটি হলো দে উইল অ্যাকম্পানি মি টু দ্য ফেয়ার। এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাক্টিভ ভয়েসে আছে। একে প্যাসিভ ভয়েস করার আগে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলিকে আইডেন্টিফাই করতে হবে। যেমন এই সেন্টেন্সে দে সাবজেক্ট, উইল অ্যাকম্পানি ভার্ব, মি অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমরা পেয়ে গেছি। নিয়ম অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে, অর্থাৎ মি আই হিসেবে বসলো। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট মি, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আই হিসেবে বসলো। পরবর্তী যে রুল সেটি হলো প্যাসিভ ভয়েসের সাবজেক্টের পরে বি ভার্ব বসবে। অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে আছে বি ভার্বের সেই ফর্ম বসবে। এখানে আমরা দেখি এটি ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে, তাহলে আমরা বি ভার্বের ফিউচার ইনডিফিনাইট ফর্ম বসাবো। সেক্ষেত্রে শ্যাল বা উইল প্লাস বি, তাহলে আই শ্যাল বি। এবং তারপরে অ্যাক্টিভ ভয়েসের যে ভার্ব আছে তার থার্ড ফর্ম, অর্থাৎ মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে, তাহলে আই শ্যাল বি অ্যাকম্পানিড। এবং পরবর্তী রুলস আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় বাই এর পরে। তাহলে বাই দিয়ে আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট হিসাবে ইউজ করব, তাহলে দে হয়ে যাচ্ছে দেম। তাহলে আই শ্যাল বি অ্যাকম্পানিড বাই দেম টু দ্য ফেয়ার। তাহলে সেন্টেন্সটি আমরা সহজে যে রুলসগুলি শিখেছি তার মাধ্যমে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করলাম। পরবর্তী উদাহরণ, নীতিশ ইজ প্রিপেয়ারিং দ্য প্রজেক্ট। এটিও অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এর ক্ষেত্রেও আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে আইডেন্টিফাই করব। নীতিশ সাবজেক্ট, ইজ প্রিপেয়ারিং ভার্ব, দ্য প্রজেক্ট অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে বসবে, তাহলে দ্য প্রজেক্ট এখানে সাবজেক্ট হলো। এবং তারপরে ভার্বটিকে চেঞ্জ করবো আমরা। সাবজেক্টের পরে বি ভার্বের ফর্ম বসে। অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে আছে বি ভার্বের সেই ফর্ম বসবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে বি ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা বসাবো। তার জন্য কী করতে হবে, অ্যামিজার প্লাস ভার্বের শেষে আইএনজি। তো অ্যামিজারের মধ্যে ইজ, ভার্বের শেষে আইএনজি, অর্থাৎ বির শেষে আইএনজি বিং, এবং তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। প্রিপেয়ার্ড, প্রিপেয়ারিং এ থার্ড ফর্ম প্রিপেয়ার্ড। তাহলে আমরা ভার্বটিকেও চেঞ্জ করে ফেললাম, দ্য প্রজেক্ট ইজ বিং প্রিপেয়ার্ড। এই ভার্বের পরিবর্তন আমরা টেন্স, অ্যাক্টিভ টেন্স ফর্ম এবং প্যাসিভ টেন্স ফর্ম মনে রেখেও করতে পারি। যেমন অ্যাক্টিভ টেন্স ফর্ম আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে আমরা প্যাসিভ টেন্স ফর্ম ইউজ করব অ্যামিজার প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে হবে ইজ বিং প্রিপেয়ার্ড। এর তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বাই এর পরে, তাহলে বাই দিয়ে আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ইউজ করব। তাহলে সেন্টেন্স হয়ে দাঁড়ায় দ্য প্রজেক্ট ইজ বিং প্রিপেয়ার্ড বাই নীতিশ। পরবর্তী উদাহরণ, এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, হাউ ডিড ইউ ডু ইট। এক্ষেত্রেও আমরা একই ফর্ম ফলো করে এটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করব। এখানে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ইট, এবং সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে। তাহলে ইট সাবজেক্ট হলো, এবং এরপরে ভার্বের পরিবর্তন। তাহলে এখানে ডিড ডু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। অ্যাক্টিভ ফর্মে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে প্যাসিভ ফর্মে হবে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম। তাহলে ওয়াজ বা ওয়ার বসলো এবং ভার্বের থার্ড ফর্ম ডু এর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, তাহলে ইট ওয়াজ ডান বাই ইউ। পরবর্তী সেন্টেন্স, হোয়াই হ্যাভ দে ফরগটেন দ্য পেমেন্ট। এটিও ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্ষেত্রে সাবজেক্ট দে, ভার্ব হ্যাভ ফরগটেন, অবজেক্ট পেমেন্ট। তাহলে
অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করব, তাহলে দ্য পেমেন্ট এখানে সাবজেক্ট হিসাবে বসলো এবং তারপরে ভার্ব বসবে। এখানে টেন্স হ্যাভ ফরগটেন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে অ্যাক্টিভ ফর্ম, টেন্সের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তার প্যাসিভ ফর্ম হবে কি হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে দ্য পেমেন্ট হ্যাজ বিন ফরগটেন বাই দেম, বাই দিয়ে সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসবে, তাহলে দ্য পেমেন্ট হ্যাজ বিন ফরগটেন বাই দেম। কিন্তু এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের নিয়ে যেতে হবে। তাহলে ইন্টারোগেটিভ করার জন্য হোয়াই ছিল, আমরা হোয়াইকে এখানে বসালাম প্রথমেই, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বকে বসাবো, তাই হলো হোয়াই হ্যাজ দ্য পেমেন্ট বিন ফরগটেন বাই দেম। পরবর্তী উদাহরণ, হু গিভস হিম ওয়াটার। এখানে সাবজেক্ট হু, গিভস ভার্ব, হিম অবজেক্ট এবং ওয়াটার অবজেক্ট। তো এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি দুটি অবজেক্ট। তো যখন সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকবে সেক্ষেত্রে যেটি ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট সেটিকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে ভালো হবে। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ওয়াটার, সেটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ইউজ করছি ওয়াটার, এবং তারপরে গিভস অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ভার্ব প্যাসিভ ভার্ব হবে অ্যাম ইজ আর প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে ওয়াটার ইজ গিভেন টু হিম বাই হুম। তাহলে বাই হুম, হু ছিল সাবজেক্ট এবং সেটি অবজেক্ট হিসাবে বসলো হুম। কিন্তু এটি সেন্টেন্সটিও আমরা অ্যাসার্টিভ ফর্মে পেয়েছি এবং এটাকে ইন্টারোগেটিভ করার জন্য ডব্লিউজ ওয়ার্ডকে সবার আগে বসাবো বাই হুম এবং অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসবে, তাহলে বাই হুম ইজ ওয়াটার গিভেন টু হিম। পরবর্তী উদাহরণ, হুম হ্যাড ইউ গিভেন দ্য প্রাইজ বিফোর। তাহলে এই সেন্টেন্সটিকেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটি হলো হুম, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ইউজ করব, তাহলে হুম সাবজেক্ট হয়ে বসবে হু এবং তারপরে ভার্ব বসাবো। এখানে অ্যাক্টিভ ফর্ম ছিল হ্যাড গিভেন, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম হয় হ্যাড প্লাস বিন প্লাস V3, তাহলে হবে হু হ্যাড বিন গিভেন দ্য প্রাইজ বিফোর, বাই দিয়ে আমরা সাবজেক্টকে অবজেক্ট হিসেবে ইউজ করব, তাহলে হু হ্যাড বিন গিভেন দ্য প্রাইজ বিফোর বাই ইউ। পরবর্তী উদাহরণ, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এটিও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সে হোয়াট অবজেক্ট, ডু ওয়ান্ট ভার্ব, ইউ সাবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব আমরা পেয়ে গেছি, এটিকেও সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করতে পারবো। তাহলে প্রথম অবজেক্ট সাবজেক্ট হিসাবে বসবে, অর্থাৎ হোয়াট অবজেক্ট ছিল সেটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হলো, এবং তারপরে ডু ওয়ান্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম হলো অ্যাম ইজ আর প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে ইজ ওয়ান্টেড, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড এবং বাই দিয়ে আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট হিসাবে ইউজ করব, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। পরবর্তী উদাহরণ, হুজ কার হ্যাজ সি টেকেন। এই সেন্টেন্সে হুজ কার অবজেক্ট, হ্যাজ টেকেন ভার্ব, সি সাবজেক্ট, এবং এই সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমরা অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট হিসাবে ইউজ করব, অর্থাৎ হুজ কার এটি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হলো, এবং তারপরে ভার্বের প্যাসিভ ফর্ম ইউজ করব। অ্যাক্টিভ ফর্ম কী ছিল, হ্যাজ টেকেন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম হলো হ্যাজ প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে হুজ কার হ্যাজ বিন টেকেন এবং বাই দিয়ে আমরা সাবজেক্টকে অবজেক্ট হিসেবে ইউজ করব, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সি এবং তাকে অবজেক্ট হিসেবে বলা হলে হবে হার, তাহলে হুজ কার হ্যাজ বিন টেকেন বাই হার। ওকে, এর পরবর্তী ভয়েস চেঞ্জ হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কী করে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব। ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমত অর্ডারের অ্যাক্টিভ যে ফর্ম থাকে সেটি হলো সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস আদার্স, এবং এর প্যাসিভ ফর্ম হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 প্লাস আদার্স।
তাহলে যখন দেখব আমরা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার বোঝাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা প্যাসিভ করার জন্য প্রথমে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 ফর্ম বসাবো, তারপরে আদার্স। তো উদাহরণ দেখা যাক, ওপেন দ্য উইন্ডো, তাহলে লেট দ্য উইন্ডো বি ওপেন্ড। তাহলে প্যাসিভ করতে গিয়ে প্রথম আমরা লেট বসাবো, তারপরে অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট ছিল দ্য উইন্ডো, তাহলে লেট দ্য উইন্ডো, এবং তারপরে বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, তাহলে লেট দ্য উইন্ডো বি ওপেন্ড। পরবর্তী উদাহরণ, টেক এ কুইক বাথ, এটিও একটি অর্ডার এবং একে প্যাসিভ ভয়েস করার জন্য আমরা প্রথমে লেট বসাবো, তারপরে অবজেক্ট বসাবো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল এ কুইক বাথ, তাহলে লেট এ কুইক বাথ, এবং তারপরে বি এবং ভার্বের থার্ড ফর্ম, তাহলে লেট এ কুইক বাথ বি টেকেন। এর পরবর্তী ইম্পারেটিভ সেন্টেন্স হলো অ্যাডভাইস। অ্যাডভাইসের ক্ষেত্রে অ্যাক্টিভ ফর্ম থাকছে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স, এবং এর প্যাসিভ ফর্ম হলো অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসবে, অবজেক্ট অ্যাজ সাবজেক্ট প্রথমে, তারপরে শুড প্লাস বি প্লাস V3 প্লাস আদার্স। এবং এর উদাহরণ হলো ওবে ইয়োর টিচার্স, এটি একটি অ্যাডভাইস বোঝাচ্ছে এবং এক্ষেত্রে প্রথমে প্যাসিভ করার জন্য অবজেক্টকে সাবজেক্ট করে হিসেবে বসবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ইয়োর টিচার্স, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসলো ইয়োর টিচার্স, তারপরে শুড, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ওবে এর থার্ড ফর্ম ওবেইড। তাহলে সেন্টেন্স হলো ইয়োর টিচার্স শুড বি ওবেইড। পরবর্তী উদাহরণ, হেল্প দ্য পুয়ার, এটিও একটি অ্যাডভাইস এবং এটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়ার জন্য প্রথম আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসাবে বসাবো, তাহলে দ্য পুয়ার অবজেক্ট এবং এটা সাবজেক্ট হিসেবে বসবে, তাহলে দ্য পুয়ার, তারপরে শুড, তারপরে বি এবং ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ হেল্প, এখানে ভার্ব এবং তার থার্ড ফর্ম হেল্প, তাহলে দ্য পুয়ার শুড বি হেল্পড। পরবর্তী উদাহরণ, রিকোয়েস্ট। পরবর্তী ইম্পারেটিভ সেন্টেন্স রিকোয়েস্ট এবং এর অ্যাক্টিভ ফর্ম হলো প্লিজ প্লাস ভার্ব প্লাস আদার্স। একে যখন আমরা প্যাসিভ ফর্মে ট্রান্সফার করব সেটি হবে ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্ব প্লাস আদার্স। উদাহরণ হলো প্লিজ অ্যাকসেপ্ট দিস, তাহলে এটি একটি রিকোয়েস্ট বোঝাচ্ছে এবং এক্ষেত্রে প্যাসিভ করার জন্য প্রথমে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো, ইউ আর রিকোয়েস্টেড টু এবং তারপরে ভার্ব প্লাস আদার্স অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাকসেপ্ট দিস। পরবর্তী উদাহরণ, প্লিজ ওপেন দ্য ডোর এবং এক্ষেত্রেও প্রথমে আমরা প্যাসিভ করার জন্য ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে ওপেন দ্য ডোর, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। তাহলে এভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অর্থাৎ অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্টের ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আমরা জানলাম। এখন আমরা কিছু বিশেষ ধরনের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। প্রথমত, দে মেড হিম কিং, এই সেন্টেন্সে কিং মেড ভার্বের ফ্যাক্টেটিভ অবজেক্ট, কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় এই ফ্যাক্টেটিভ অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ইউজ করতে পারবো না, তাহলে সেন্টেন্সে অন্য যে অবজেক্ট আছে অর্থাৎ হিম, একে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ইউজ করব, তাহলে সেন্টেন্স হবে হি ওয়াজ মেড কিং বাই দেম। পরবর্তী উদাহরণ, হি হার্ড হিমসেলফ, তাহলে এখানে আমরা রিফ্লেক্সিভ অবজেক্ট দেখতে পাচ্ছি, হিমসেলফ রিফ্লেক্সিভ অবজেক্ট, তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট ও প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ইউজ হতে পারবে না। সেক্ষেত্রে এই সেন্টেন্সটিকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েস করব, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ইউজ হবে, হি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে, তাহলে সেন্টেন্সটি হবে হি ওয়াজ হার্ড বাই হিমসেলফ এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে যখন কোনো সেন্টেন্সে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকবে সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ইউজ হবে এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। পরবর্তী উদাহরণ, there are lot of things to do, এই সেন্টেন্সে ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ হবে অর্থাৎ টু প্লাস ভার্ব ইনফিনিটিভ এবং তার ভয়েস চেঞ্জ হবে টু প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে সেন্টেন্সটি হবে there are lot of things to be done অর্থাৎ যে পোর্শনটি ইনফিনিটিভ তার ভয়েস চেঞ্জ হলো টু প্লাস ভার্ব
এখানে টু প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। পরবর্তী সেন্টেন্স, ইউ হ্যাভ টু টেক দিস। এই সেন্টেন্সেও যে ইনফিনিটিভ আছে অর্থাৎ টু প্লাস ভার্ব আছে তার ভয়েস চেঞ্জ হবে, অর্থাৎ টু প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। তাহলে সেন্টেন্সটি হবে দিস হ্যাজ টু বি টেকেন বাই ইউ। পরবর্তী উদাহরণ, ইউ মাস্ট লিসেন টু মি। এই সেন্টেন্সে আমরা গ্রুপ ভার্ব দেখতে পাচ্ছি এবং গ্রুপ ভার্বে বা ফ্রেজাল ভার্ব দেখতে পাচ্ছি এবং ফ্রেজাল ভার্বে একটি প্রিপোজিশন আছে। তাহলে প্যাসিভ ভয়েস যখন করব সেই ফ্রেজাল ভার্বের প্রিপোজিশন থাকবে এবং তারপরে প্যাসিভ ভয়েসের বাই বসবে। তাহলে সেন্টেন্সটি দাঁড়াবে, সেন্টেন্সটি হবে আই মাস্ট বি লিসেন টু বাই ইউ। তাহলে ফ্রেজাল ভার্বের যে প্রিপোজিশন সেটি থাকলো, তারপরে বাই বসেছে। তাহলে ফ্রেজাল ভার্ব যখন থাকবে সেক্ষেত্রে ফ্রেজাল ভার্বের প্রিপোজিশনও বসবে, তার সাথে প্যাসিভ ভয়েসের বাই ব্যবহৃত হবে। পরবর্তী সেন্টেন্স, আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট। এই সেন্টেন্সকে যখন প্যাসিভ ভয়েস করব সেন্টেন্সটি হবে মাই ওয়ালেট হ্যাজ বিন লস্ট। বাই দিয়ে বাই মি এই অবজেক্ট অমিটেড থেকে যাবে, উজ্জ্ব থেকে যাবে, কারণ অবজেক্ট বোঝা যাচ্ছে। তাহলে যে ক্ষেত্রে অবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট বোঝা যাবে সেক্ষেত্রে সেটিকে আমরা অমিট বা উজ্জ্ব রাখতে পারবো। তাহলে আমার ওয়ালেট হারিয়ে গেছে, তাহলে আমার ওয়ালেট আমার দ্বারাই হারাবে, তাহলে অবজেক্ট এখানে বোঝাই যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটিকে উজ্জ্ব রাখলাম। তাহলে সেন্টেন্সটি দাঁড়ালো মাই ওয়ালেট হ্যাজ বিন লস্ট। পরবর্তী উদাহরণ, দ্য জোক মেড আস লাভ। এই সেন্টেন্সে আমরা ডাইরেক্ট ইনফিনিটিভ দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে মেড আস লাভ, লাভ কথাটির আগে যে টু দরকার ছিল সেটি অমিটেড আছে। তাহলে যেখানে ডাইরেক্ট ইনফিনিটিভ দেখতে পাবো অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু প্যাসিভ ভয়েস করতে গেলে সেই ডাইরেক্ট ইনফিনিটিভের টু পুনরায় ইউজ করতে হবে। তাহলে সেন্টেন্সটি যখন প্যাসিভ ভয়েসে করব সেটি দাঁড়াবে উই ওয়ার মেড টু লাভ বাই দ্য জোক। তাহলে ডাইরেক্ট ইনফিনিটিভ যেখানে লাভের আগে টু অমিটেড ছিল, কিন্তু প্যাসিভ ভয়েসে লাভ কথাটি ভার্বের আগে টু বসাতে হলো। তাহলে অ্যাক্টিভ ভয়েসে ডাইরেক্ট ইনফিনিটিভ থাকতে পারে, কিন্তু প্যাসিভ ভয়েসে ডাইরেক্ট ইনফিনিটিভ জায়গায় টু প্লাস ভার্ব ইনফিনিটিভ ব্যবহৃত হয়। এর পরবর্তী আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস দেখতে পাবো। কোয়াসি প্যাসিভ ভয়েস উইথ এ কমপ্লিমেন্ট। তাহলে কোয়াসি প্যাসিভ ভয়েস দুই ধরনের হতে পারে, যেখানে কোয়াসি প্যাসিভ ভয়েস সেন্টেন্সের মধ্যে কমপ্লিমেন্ট থাকবে এবং আরেক ধরনের যেখানে কমপ্লিমেন্ট থাকবে না। তাহলে যখন কমপ্লিমেন্ট থাকবে, হানি টেস্ট সুইটস, এই ক্ষেত্রে আমরা কীভাবে করব, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। পরবর্তী উদাহরণ, উইদাউট কমপ্লিমেন্ট। তাহলে যেখানে কোয়াসি প্যাসিভ ভয়েসে কমপ্লিমেন্ট থাকবে না সেক্ষেত্রে দ্য ড্রামস আর বিটিং, এবং এর কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ হবে ড্রামস আর বিং বেটেন। পরবর্তী উদাহরণ, সাম ওয়ান হ্যাজ স্টোলেন মাই বুক। তাহলে নোন সাবজেক্ট, এখানে আমরা নোন অবজেক্ট দেখতে পাবো। মাই বুক হ্যাজ বিন স্টোলেন, তাহলে বাই সামওয়ান, এখানে বাই সামওয়ান দেওয়ার প্রয়োজন নেই, কারণ বই যখন চুরি হয়েছে কেউ না কেউ তো নিয়েছে, তাহলে অবজেক্টটি সেটি বোঝা যাচ্ছে, তাহলে অবজেক্ট দেওয়ার প্রয়োজন নেই। পরবর্তী উদাহরণ, হিজ কন্ডাক্ট সারপ্রাইজড মি। তাহলে কোনো সেন্টেন্সে যে সমস্ত ওয়ার্ডে ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় সেগুলিকে প্যাসিভ ভয়েস করলে বাইয়ের পরিবর্তে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাই ইউজ হয়। যেমন আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ কন্ডাক্ট, দ্য ভিক্টরি প্লিজড আস। তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস, এবং যখন প্যাসিভ ভয়েস করব তাহলে এই ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে এবং সেটিকে বসাবো উই হ্যাভ প্লিজড উইথ দ্য ভিক্টরি।